রসুলকে জন্য ভালোবাসতে হবে। রসুল তো রহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার নবী রহমাতুল লিল আলামিন। जहाँ तक ही रुबूबियत खुदा की वहाँ तक है नबूवत मुस्तफ़ा की। যেখানে যেখানে আল্লাহর রুবুবিয়ত আছে সেখানে সেখানে আমার নবীর রিসালাতও আছে। আমার নবীকে শুধু আমি ভালোবাসি তা না, আমার নবীকে আকাশেও ভালোবাসে, আমার নবীকে জমিনেও ভালোবাসে, আমার নবীকে চাঁদ সূর্য ভালোবাসে। নবী আমার চাঁদের দিকে ইশারা করছে, চাঁদ দুই টুকরা হয়ে যায়। আমার নবীর সম্মানে সূর্য আকাশের পরে স্থির দাঁড়ায়া যায়। আমার নবীর সম্মানে আসমানের দরজা খুলে যায়। আমার নবীর সম্মানে পাথর থেমে যায়। আমার নবীর সম্মানে ছায়া আগায় যায়। আমার নবীর সম্মানে গাছ আমার রসুলকে ভালোবাসা প্রকাশ করে আগায় যায়। আমার নবীর সম্মানে পাহাড় কাঁদে, পাথর কাঁদে। আমার নবীর সম্মানে জামাদাত, নাবাতাত, হাইওয়ানাত যা কিছু আছে সব আমার রসুলকে ভালোবাসে। উম্মত হয়ে যদি রসুল না চিনি, রসুলকে যদি ভালো না বাসি, রসুলের সুন্নাহকে যদি আমি গালি দিনেওয়ালা হয়ে যাই, ইমানদারের দপ্তরে নাম থাকবে না। আর নবীর প্রেম, নবীর ইত্তিবার মাধ্যমে যত বেশি পরিমাণে প্রকাশ করা যাবে নবীর সুন্নতের প্রেম, নবীর ভালোবাসা যত প্রকাশ করা যাবে আল্লাহর কাছে তত বেশি প্যারা হওয়া যাবে। তাই মুসলিম হিসাবে ইহুদির অনুকরণ, নাসারার অনুসরণ মুসলমানের আদর্শ নয়। মুসলমানের আদর্শ মদিনার আদর্শ। মদিনাওয়ালা নবী কোন কাজ কেমনি করেছেন, কিভাবে রসুল খানা খেয়েছেন, কিভাবে রসুল পোশাক পরেছেন, কিভাবে রসুল ঘুমিয়েছেন, কিভাবে রসুল রাজনীতি করেছেন, কিভাবে আমার নবী সমাজ পরিচালনা করেছেন, কিভাবে আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন। নবীর সিরাত সব জমিনের উপরে আসমানের মালিক আল্লাহ কিয়ামত পর্যন্ত হেফাজত করবে। কোন নবীর সিরাত হেফাজত নাই, খালি দরুদ না, সিরাত সিরাত। কোন নবীর সিরাত হেফাজত নাই। আদম নবীর সিরাত হেফাজত নাই, মুসা নবীর সিরাত হেফাজত নাই। ঈসা পর্যন্ত কোন পয়গম্বরের 2 রাকাত নামাজের বর্ণনা পৃথিবীর কোনো কিতাবে খুঁজে পাওয়া যাবে না যে আদম নবী কেমনে নামাজ পড়েছে, মুসা নবী কেমনে নামাজ পড়েছে। ঈসা পর্যন্ত নবী রাসূলগণের নামাজ কেমন ছিল এটা খুঁজে পাওয়া যাবে না, পৃথিবীর কোনো কিতাবে আবিষ্কার হবে না। সারা দুনিয়ার বাদশাহ সুলাইমান কেমনে নামাজ পড়েছে বের করা যাবে না। কোনো নবীর সিরাত আল্লাহ তাআলা হেফাজত করে নাই, কিন্তু আমার নবীর সিরাত আল্লাহ তাআলা এমনভাবে মাহফিলে মাহফিলে শোনায়, এমনভাবে আমার নবীর সিরাত হেফাজত কিতাবে আছে যে নবী কেমনে রুকু করছে তাও কিতাবে আছে, কেমনে সেজদা করছে তাও কিতাবে আছে, রাতের বেলায় কয়েক ঘন্টা ঘুমাইছে তাও কিতাবে আছে, নবী আমার কেমনে হেসেছে তাও কিতাবে আছে, চক্ষু বন্ধ করলে রসুলকে কেমন দেখা যেত তাও কিতাবে আছে। আমাদের একজন উস্তাদ ছিলেন, ইন্তেকাল করেছেন, শেখ নোমান আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, বহু গ্রন্থ প্রণেতা। আমি তিরমিজি শরীফ সহকারে একাধিক কিতাব হুজুরের কাছে পড়ছি। হুজুর আমাদেরকে বলতেন, তোমরা যদি নিজেরা নিজেদেরকে না চিনো তাহলে তোমরা দোয়েল পাখি হয়ে যাইবা। দোয়েল পাখি, দোয়েল পাখি একটা জাতীয় পাখির নাম, যেটা খাতায় পাতায় সম্মানের জায়গায় আছে। জাতীয় খাতায়, বইয়ের পাতায়, মানুষের কথায় তাকে জাতীয় পাখি বলা হয়, কিন্তু সে যে জাতীয় পাখি এটা সে নিজে জানে না। দুঃখিত, দুঃখের খবর হইল সে যে জাতীয় পাখি এটা সে নিজে জানে না। নিজে না জানার কারণে কোনোদিন এই দাবি করে নাই সরকারের কাছে যে আমারে জাতীয় পাখি বানাইছেন কেন, আমার একটা গাড়ি দেন,
আমাকে জাতীয় পাখি বানাইছেন যেহেতু আমাকে একটা বাড়ি দেন, আমাকে কিছু গার্ড দেন, একটা চৌকিদার দেন যেন আমারে পাহারা দেয়। এদেশের সরকারি একটা অফিসার যদি রেশন খায়, সে যদি রেশন পায়, একটা সৈন্য হয়ে যদি সে বসে বসে বেতন পায়, জাতীয় পাখির বেতন নাই, অ্যাকাউন্ট খুলে দেন, বেতন দেন, এগুলো বলতো। মানববন্ধন করত, দোয়েল বন্ধন তারা মিছিল করত, গণভবন ঘেরাও করত, সংসদ ভবন ঘেরাও করে যায় বলতো, এই আমাদের বাজেট দেন, জাতীয় পাখির বাজেট কই, এটা বলতো। কিন্তু ও নিজে জানে না যে ও জাতীয় পাখি। এ কারণে সৃষ্টির আদিকাল থেকে যেমন ডালে আর জঙ্গলে থাকতো, এখনো তেমনই থাকে। আর আদিকাল থেকেই যে গোবর খাইতো, এখনো সেই গোবরই খায়। মানুষও যতক্ষণ পর্যন্ত না বুঝবে এটা, যে আমার একটা সম্মান আছে, আমি সৃষ্টির শ্রেষ্ঠ, আমি আল্লাহর বন্ধু হওয়ার উপযুক্ত। আল্লাহু আকবার বলেন। মানুষ কার বন্ধু হওয়ার উপযুক্ত? এ কারণে মানুষের ভেতরে হাবিবুল্লাহ আছে, মানুষের ভেতরে খলিলুল্লাহ, মানুষের ভেতরে জবিহুল্লাহ, মানুষের ভেতরে রূহুল্লাহ। কিয়ামত পর্যন্ত মানুষরাই হবে ওলিউল্লাহ। মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর ওলি বানাইবেন এবং মানুষকেই আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতের ভেতরে নিজের কাছে জায়গা দান করবেন। আল্লাহু আকবার বলেন। মানুষ কার কাছে থাকবে? মানুষ আল্লাহর কাছে থাকবে। ফেরেশতাকে আল্লাহ নিজের বন্ধু বানায় নাই, কিন্তু মানুষকে নিজের বন্ধু বানাইছে। মানুষ হলো আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর জান্নাতে কাছে থাকবে। আল্লাহ হবে মেজবান, প্রত্যেকটা মুমিন বান্দা জান্নাতীকে বানাবে আল্লাহ তাআলা আল্লাহর মেহমান। আল্লাহু আকবার। কেউ যদি আল্লাহর বন্ধু হওয়ার নিয়ত করে, তাহলে কিছু কাম আছে না? হ্যাঁ, রাজার মেয়ারে যদি কেউ বিয়ে করার নিয়ত করে, কিছু যোগ্যতার দরকার আছে না? এমপি বাড়ির জামাই যদি কেউ হইতে চায়, তার একটা যোগ্যতার দরকার আছে না? এমনি এমনি তুমি গাঞ্জা খাইবে আর তোমার মাইয়া দিব? ঠিক না? দুনো হাত তোলেন, রাত বেশি হয়ে গেছে, ঘুমাইছেন মনে হয়। আঙুল খুলেন, নাড়াচাড়া দেন, জবান খুলেন, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, আরো জোরে বলেন। মাথায় তো হেলমেট টেলমেট আসেনি আপনাদের, তাহলে খোলাই তো আছে, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। হাত নাও। তাহলে এই যেমন আমার দিকে ছিলেন, আপাতত এই দিকে থাকেন। আর যারা মোবাইল টিপি করতেছেন, আল্লাহর রাস্তে রাত 12টা বাজে আকাম গোকাম বাদ দেন। বুঝেন না এই কথাটা? আমাদের মুরব্বীরা বলতো যে এক কাম করো, দুই কাম করো না। দুই কাম করলে পইরা যায়, ফাইরা যায়। এই জন্য কইতো দুই নাই পাড়া দিও না। আপনারা তো নদীমাতৃক দেশের মানুষ, দুই নাই একসাথে পাড়া দিলে কি? হ্যাঁ, উনি কইছে দুই নাই একসাথে পাড়া দিলে সমস্যা নেই। যখন বয়ান শুনতে হয় তখন বয়ানই শুনতে হয়। তখন লাইভ দিবেন, ছবি তুলবেন, পরে দেখবেন বয়ান হারায় গেছে। এ কারণে নামাজের ভেতরে আমলে কাসির করা যায় না, অন্য কাম করা নিষেধ, খেজ্জা খেজ্জিও করণ যায় না। বেশি করলে নামাজ আমলে কাসিরের দ্বারায় নামাজ নষ্ট হয়ে যায়। যে কোনো এক কাম করবেন। আর অল্প কিছু সময় বয়ান শোনেন, অল্প কিছু সময়। আমি অল্প কিছু কথা বলার ইরাদা, আমি এমনি শারীরিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত, অল্প কথা বলার ইরাদা। দোয়া রাখ দিয়ে কয়েকটা কথা শুনেন, দিল পয়দা হইব দিল দিয়ে শুনলে। আর যদি দিল দিয়ে না শোনেন, সারা রাত শুনলেও কাম হবো না। সকালবেলায় কইবেন জুলাইখা কি পুরুষ ছিল না মহিলা ছিল? দিল দিয়ে না শুনলে এই অবস্থা হবে। দুই কাম একসাথে শুধু বাথরুমে করা যায়, এই জন্য বাথরুমে 2 নম্বর কয়। আমরা যখন মাদ্রাসায় পড়তাম তো হুজুরের কাছ থেকে ছুটি নিতাম, কি বইলা?
এক নাম্বার এক আঙ্গুল উঠাইলে বোঝা যাইতো কি বই আর চোখে কও এক আঙ্গুল উঠাইলে মনে হইতো পেশাব, পায়খানা। এইটা মানে হইলো দুইটা, এটা মানে কি একটা না, একটা হইলে একটা খালি পেশাব, খালি পেশাব একটা করা যায়, দুই মানে হইলো দুইটা একটা করা যায় না। মানে এখানে যদি প্রেসিডেন্টও যায় আর আমেরিকার প্রেসিডেন্টও যায় আর যদি নিয়ত করে আমি আমেরিকার প্রেসিডেন্ট, আমি শুধু হাগু করব মতে করব না, যদি এই নিয়ত করে তাও পারতো না, একটা করতে যাইব আর একটা হয়ে যাইব। মানুষ কতটা অপারগ বাথরুমে গেলে বোঝা যায়। নেতাগিরি বাথরুমে গেলে হাগায় ধরলে ছুটা যায় নেতাগিরি। হাগা যদি বেশি হয় কয় ডাইরেক্ট হয়ে গেছে, কি হয়েছে কয় শুয়ে পড়ছে। মানুষ অক্ষম, মানুষ কি এই মানুষ কি মানুষ কি সক্ষম একজন, তিনি কে? জোরে করে বলেন। সক্ষম একজন, তিনি কে? আর যত ক্ষমতাধরী হোক সে কি অক্ষম। সময় মতো আল্লাহ চাবি ঘুরাইলে পেটে মোসার দিলে খালি দৌড় দিব বাথরুমের দিকে। এই সব কিছুর চাবি আল্লাহ তাআলা কখনো কখনো ঘুরায়। এ মানুষ অক্ষম, মানুষ এত অক্ষমের অক্ষম। ঠিক আছে, মানুষের কাছে তো স্বীকার করবি না, বাথরুমে যায় অন্তত স্বীকার কর যে তুই অক্ষম, তুই একটা করতে পারস না, দেখছিস একটা করতে যায় আর একটা হয়ে যায়, তুই অক্ষম। सरापा आजिजी होने ने बंदा कर दिया हमको, सरापा आजिजी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। মানুষ শ্বাসে 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 কদমে কদমে তার অক্ষমতা প্রমাণিত হয়। যদি খালি চিন্তা করে, চিন্তা করলেই বুঝবে আমি অক্ষম, আমি সক্ষম না। সক্ষম একমাত্র একজন, যার কোনো অক্ষমতা নাই, তিনি কে? আল্লাহ। যাই হোক, আর একদিকে যায় লাভ নেই, দুই কাম শুধু বাথরুমে করুন যায় একসাথে, তাছাড়া এক কাম করতে হয়। ইদানিংকালে মানুষের বাসায় ছোট ছোট বাথরুম আছে, ওই পিচ্চিরা যেটাই বাথরুম করে আছে না, ছোট পট, মায়ে খাওয়াইতেছে, এমন সময় বাচ্চা করে হাগু করুন, একদিক দিয়ে ভাত মা খাইছে আর একদিক দিয়ে হাগায় ধরছে, পটে বসাইতেছে, একদিক দিয়ে সারতেছে আর একদিক দিয়ে খাওয়াইতেছে। তো এমন সময় ঘরের ভিতরে স্বামী গেছে, জায়গায় হেই কি করো, সারতেছে ঢুকাইতেছ, সমস্যা কি? এক যা রাহা হ্যায় এক আ রাহা হ্যায়, সমস্যা কি? একটা শূন্য জায়গা খালি হইতেছে আর একটা ভরতেছে, সমস্যা কি? সমস্যা আছে, সমস্যা আছে। এই দুই কাম একসাথে ভালো না। এই যে এত কইতেছি তাও তোমার কানে যায় না। দুই কাম একসাথে করতে মানা করতেছি, কইতেছি ওয়াজ কলবে ঢুকাইতে। আবার এই যে আর একজন আর এক কাম করবার লেগে উঠছে, দেখছেন নামান। এতক্ষণ ধরে আপনাদেরকে বেশি রাত তো তাই একমুখী করার চেষ্টা করতেছি, অন্য কাম বাদ দেন, শোনেন। তাই আমাদের নিজেদের মূল্য আগে বুঝতে হবে। আমরা আমাদের মূল্য বুঝি না বিধায়ী আমাদের মুসলমানরা এখন নাস্তিক হয়, মোরতাদ হয়, কাদিয়ানি হয়, বেঈমান হয়। কারণ কি? নিজেকে নিজে চিনে না। আমি হালুয়াঘাট এলাকায় গেছি মাহফিলে, ওখানে যা শুনলাম যে এক গ্রামে 1400 মানুষ, একটা ইউনিয়নে 1400 মানুষ খ্রিস্টান হয়েছে। এটা আপনি কেমন চোখে দেখবেন? হ্যাঁ, মুসলিম হিসেবে জন্ম হয়েছে।
আর দিনাজপুরে গেলাম, এক মাহফিলে গেছি দিনাজপুরে, তো ওখানে যা শুনলাম 14টা পরিবার, অর্থাৎ প্রায় 120, 25, 30 জন, 14টা 15টা পরিবার এরা কাদিয়ানি হয়ে গেছে। এই যে এরা কাদিয়ানি হলো, অথবা কেউ আসাদ নূরের দলে যোগ দিল, কেউ নাস্তিকদের কাছে গেল, কেউ খ্রিস্টানদের ভাতা নিয়ে খ্রিস্টান হলো। কি জন্য হলো? নিজেকে চিনে না, তারা নিজেকে বুঝে না, তারা যে মুসলমান হিসেবে পৃথিবীতে জন্ম নিয়ে একটা মর্যাদার আসন পাইছে এটা জানেই না, জানে না। আল্লাহ পাকের শকর, মুসলিম হিসেবে জন্মাইছি আমরা। অন্য যে কোনো নবীর উম্মত হইলে জান্নাতে যাইতে হবে পরে, আর মুসলমান হিসেবে জান্নাতে যাওয়ার সিরিয়াল হইল সবার আগে। এই উম্মতে মুহাম্মাদির শান, কারণ এরা শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা সবচেয়ে দামি। বাবা আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত পয়গম্বর, যত উম্মত আসছে, এদের ভেতরে সবার পরে দুনিয়াতে আসছি আমরা, কিন্তু জান্নাতে প্রবেশ হবে আমাদের সবার আগে। আপনাদের এই কুমিল্লার এদিক দিয়ে গেলেই হুজুরের বাড়ি পড়তো, আমাদের মোস্তফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি, উনি নোয়াখালী। হ্যাঁ নোয়াখালী। তা আমাদের এলাকায় হুজুর খুব বয়ান করতে যাইতেন, বড় বড় মাদ্রাসাগুলো সব হুজুরের বয়ান হইতো। আমি তখন ছাত্র, তা আমি নিচে বসে আপনাদের মতো বয়ান শুনতেছি, আর হুজুর বয়ান করতেছেন, মুস্তফা আল হুসাইনি সাহেব। উনি দারুণ একটা উপমা দিচ্ছেন। দেখো, মানুষ ঘুমের সময় সবার পরে অঙ্গ যেটা ঘুমায় এটা হলো কান, মিস্টার কান, এটা সবার পরে ঘুমায়। সবার আগে যে ঘুমায় এটা হলো চোখ, চোখ হইল তকবিরে তাহরিমা। এটা এই ঘুমের তকবিরে তাহরিমা আর কি, চোখ বন্ধ করছে, ঘুম শুরু হইল ঘুম। এরপরে মানুষের অন্যান্য অঙ্গ একটা একটা ঘুমায়। আগের যুগের মানুষ ঘুমাইতো, আবার বাতাসও লইতো। এখন নাই, ফ্যান আসছে, এসি আসছে। এক সময় হাত পাংখার আমল ছিল না, তখন মানুষ ঘুমাইতো গরমের দিনে, একটা হাত পাখা তাদের শিওরে থাকতো, মাঝে মাঝে ঘুমের তালেই এটা ঘুরতে থাকতো। তার মানে দেহ ঘুমাইতেছে, মাগার একটা হাত জাগ্রত আছে, এটা বাতাস দিতেছে। কিছু কিছু মানুষ আছে দেখবেন খুব ঘুমাইতেছে, কিন্তু ঘুমের থেকে উঠেই ঝাড়ি মারে, কয় এই বদনাম করলি কারে আমার। যদি বলেন তুমি না ঘুমাইলা, তো বলবে যে আমার কান জাগনা ছিল, কান জাগনা ছিল, কান জাগনা ছিল, সব কথা শুনছি। কিন্তু কান যদি কারোর ঘুমায় যায়, কান ঘুমায় অঙ্গের ভেতরে সবার পড়ে, কিন্তু কান ঘুমায় গেলে এই ঘুমকে বলে মৃত্যুর ভাই, আখুল মৌত। এটা এই ঘুমটা বড় ভয়ঙ্কর ঘুম। এই ঘুমের সময় যদি কারোর ঘরের থেকে এনে রোদ্রে শোয়ায় রাখেন, তাও টের পাইতো না। পরে রোদ্রের তাপে ঘুম ভাঙলে কই যে হায় হায় কই শুয়ে দিছি। এমনিতে মরণ তো, ঘুম তো মরণের ছোটখাটো একটা বায়ু। এ কারণে ঘুমের দোয়া কি? আল্লাহুম্মা বিস্মিকা আমুতু ওয়া আহইয়া। তার মানে আয় আল্লাহ, আপনার নামে আমি মরতেছি, আপনার নামে জাগতাছি, আপনার নামই মরণ, আপনার নামই জীবন। ঘুমাইতেছি এটারে কয় মরতেছি। তার মানে হলো মানুষ ঘুমাইলেই অর্ধেক মৌত। আবার যখন মানুষ জাগ্রত হয় তখন দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। পড়েন
এখন ঘুমাই ফেললে লেগে পড়তেছেন। বাচ্চাদের মুখস্থ হবে। এখন তো মক্তব টক্তব বন্ধ, কালেমা যারা ভুলে যায় এখন আবার ঘুমের দোয়া মনে থাকে নাকি? কালেমা পড়তে গেলে ভুল হয় বাচ্চাদের এখন, কারণ মক্তব চালু নাই তো। এখন কেজি নামক পাজি স্কুল চালু হয়েছে, সকালবেলায় কেজি নার্সারি এগুলো চালু হয়েছে। এখন আর মক্তব নাই, এখন দোয়া কালাম শুদ্ধ নাই কারণ। পড়েন আল্লাহুম্মা, জোরে আওয়াজ করে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। জায়গা পড়তে হয় কি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই ঘুমায় যখন তখন কান ঘুমায় সবার পড়ে, কিন্তু মসজিদের আজান যখন হয় আজান কিন্তু চোখে শোনে না, হাতে শোনে না, কান শোনে। একটা আওয়াজ হইল, কাউকে যদি ডাক দেন আব্দুর রহমান, আব্দুর রহমান ওট ওট, তো কান আওয়াজ শুই না জাগ্রত হয়। কান ঘুমাইছে সবার পরে, কিন্তু জাগ্রত হয়েছে সবার আগে। উম্মতি মুহাম্মদি দুনিয়ায় আসছে সবার পরে, কিন্তু এদের জান্নাতের প্রবেশ হবে সবার আগে। আসছে দুনিয়াতে সবার পরে, কিন্তু আল্লাহর জান্নাতে ঢুকবে এরা সবার আগে। এমনকি একটা উম্মতে মুহাম্মদি যতক্ষণ পর্যন্ত দোজখে থাকবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার আর কোনো উম্মত জান্নাতে যাওয়ার সিরিয়াল পাইব না। এই উম্মত সব জান্নাতে ঢুকবে, তারপরে অন্য উম্মতের জান্নাতে ঢোকার সিরিয়াল আসবে। এই যে মর্যাদা, এই যে শান, আগের জমানার মানুষ 1000 বছরের বেরিয়া ইবাদত নিয়ে দাঁড়াবে, আর উম্মতে মুহাম্মাদি এক রাত্রির ইবাদত নিয়ে দাঁড়াবে। এক রাত্রির ইবাদত 1000 বছরের ইবাদতের চাইতে দামি হয়ে যাবে। এই উম্মত কোথাও বসলে, এই যে মানে এখানে বসছেন, এই উম্মতের প্রতি আল্লাহর মায়া বেশি, দয়া বেশি। বসছে না, পিছনের গুনাহ মাপ, তাও সাক্ষী রাখা মাফ করে দিবে। এই ফিরিস্তাদের সাক্ষী বানায় বলবে তোরা সাক্ষী থাক, মাফ করে দিলাম। শর্ত আছে, খালিস তওবা হইতে হবে। এই উম্মতকে আল্লাহ তাআলা সহজে জান্নাত দিবে। কেউ বিড়াল কোলে লইছে এর লেগে জান্নাত দিয়ে দিবে, কেউ ছোটখাটো আমল করছে এই জন্য জান্নাত দান করবে। এ কারণে এই উম্মতের সদস্য যে হইলাম, এটার মর্ম যদি কেউ না বুঝে তাহলে সে ধর্ম ছেড়ে দিবে। এ কারণে উম্মতকে ধর্ম চিনানো দরকার। উম্মতকে ধর্ম চিনাইতে উম্মতকে ওয়াজ করতে হয়, উম্মতকে মক্তবে পাঠাইতে হয়, উম্মতকে তবলিগ করতে হয়। যতক্ষণ পর্যন্ত সে নিজেকে না চিনে ততক্ষণ পর্যন্ত নিজেকে দোজখের আগুন থেকে বাঁচানোর ফিকির তার ভেতরে পয়দা হয় না। আমরা যেন আমাদেরকে চিন্না না ফেলাই। এ কারণে ইহুদি চক্রান্ত, নাসারা চক্রান্ত হলো ওয়াজ বন্ধ, তবলিগ বন্ধ, এগুলো সব বন্ধ করো। ইহুদি চক্রান্ত এগুলো দেখেন না, ওয়াজের উপরে পাবন্দি আছে, ওয়াজ নসিহত থানার অনুমোদনের আওতায়, কিন্তু গান বাদ্য করুক কেউ, এটার অনুমতি লাগে না। নাটক সিনেমার অনুমতি লাগে না। ধর্মীয় অনুশীলন এটাও এখন ইহুদি চক্রান্তের শিকার হয়ে গেছে, যাতে করে মানুষের ভিতরে দ্বীনি বুঝ পয়দা না হয়। আর এগুলো করে হলো ঘাপটি মেরে যারা ক্ষমতার আসনে বসে থাকে, যারা দুষ্ট চরিত্রের লোক, তারা দেশের মানুষের ধর্মকর্মের উপরে আগে আঘাত করে। একটা কথা মনে রাখবেন, মানুষের অর্থের ক্ষতি তার বড় ক্ষতি না, সম্পদের ক্ষতি তার বড় ক্ষতি না, তার খাদ্যের ক্ষতি বড় ক্ষতি না, স্বাস্থ্যের ক্ষতি বড় ক্ষতি না, দিনের ক্ষতি বড় ক্ষতি। দিনই ক্ষতি যেটা, এই ক্ষতি বড় ক্ষতি।
যদি কারোর ইমানের ক্ষতি হয়ে যায়, যদি কারোর দিন মানার যোগ্যতা নষ্ট হয়ে যায়, এর চেয়ে বড় ক্ষতি আর হয় না। এ কারণে ইহুদিরা চাইবে আমরা যেন দিনের কাম না করি, আমরা যেন ওয়াজ নসিহত না শুনি, আমরা যেন দাওয়াত তাবলীগে না যাই, আমরা যেন পীর মাশায়েখের দরবারে না যাই, চক্রান্ত আমরা যেন সন্তান মাদ্রাসায় না পড়াই, আমরা যেন আলেমের কাছে না যাই। এ কারণে আজীব একটা গালি বাইর করছে, যাদের কাছে ইলম আছে, যাদের কাছে আমল আছে, যাদের কাছে নবীর হাদিস আছে, তাদের কয় জঙ্গি। যেখানে ইলম আছে, আমলের ট্রেনিং আছে, ওখানে কয় জঙ্গি প্রজনন কেন্দ্র। এগুলি কিন্তু ইহুদির শিখানো গালি। আশ্চর্য, মুসলমান সন্তান হইয়া না বুঝে ভিনদেশীদের কথায় তালে তাল লাগায়, এমন বহুত মুসলমান আছে। আলেমদেরকে মনে করে এরা ফেতনাকারী। না না, আলেমরা ফেতনাকারী না। ওই মামুনুল হক থেকে শুরু করে যত আলেম নির্যাতনের শিকার হয়েছে, রাজনীতি করা এটা বড় অপরাধ না। এই মুসলিম হিসেবে রাজনীতি করার অধিকার প্রতিটি মুসলমানের আছে, নাগরিক হিসেবে রাজনীতি করার অধিকার আছে। এগুলো হলো তুকমা একটা। আসল কথা হলো এরা জাতির ঘুমন্ত বিবেককে জাগ্রত করে, জাতিকে দিন শিখায়, জাতির আলেমরা মানুষদেরকে হক পথ দেখায়। ওই পথ দেখাইলে কাদিয়ানির বাজার গরম হবে না, আর নাস্তিকের বাজার গরম করা যাবে না। এটা হলো নাস্তিকদের বাজার গরম করতে পারবে না। মুসলমানের দেশে নাস্তিকের বাজার গরম করার জন্য, মুরতাদদের বাজার গরম করার জন্য, কাদিয়ানীদের বাজার গরম করার জন্য আলেমদের মুখে তালা লাগানোর চক্রান্ত। পাবলিক বুঝে না, এলে পাবলিকের চোখে দুলা দিছে, বাস দুলা দিয়ে ছেড়ে দিছে। সুতরাং দিন দিন দিনের কথা এটা শুনতে হবে কেন? জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। দিন বুঝতে হবে, দিন মানতে হবে। দিন যেমন বুঝে না, নিজেকে যেমন বুঝে না, ধর্ম যেমন বুঝে না, মুসলমানের আওলাদ হয়ে নিজের নবীকেও বুঝে না, তার নবী যে শেষ নবী এটাও বুঝে না। এ কারণে বহু মানুষ কাদিয়ানি হইতেছে, বহু মানুষ নিজের পয়গম্বরকে না চিনার কারণে, না বুঝার কারণে কাদিয়ানি যারা তাদেরকে মুসলিম মনে করতেছে। কেউ কাদিয়ানি হইয়া কাফের হইতেছে, আর কেউ কাদিয়ানিকে কাফের মনে না কইরা কাফের হইতেছে। কারণ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী, আল্লাহর নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আছে নাকি? জোরে আওয়াজ করে বলেন, আছে নাকি নবী? যদি কিয়ামত পর্যন্ত কেউ নবীর দাবিদার হয়, সে কি? জোরে আওয়াজ করে বলেন, সে কি? জোরে বলেন। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের, এমনকি কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। আপনার সন্তানকে যদি রাসূল না চিনান, তা আপনার সন্তান মনে করবে কাদিয়ানীও বুঝি একটা নবী। যদি খালি এটা মনে করে তাহলে ওর ঈমান শেষ। আর যদি কাদিয়ানীকে কাফের মনে না করে তাও ঈমান শেষ। কারণ আমার নবী শেষ নবী। নবী বলেন, আনা খাতামুন নবিয়্যিন আনাল আকিব, আমি শেষ নবী। কিয়ামত পর্যন্ত আমার পরে আর কোনো নবীর জরুরত নাই। এই কারণেই নবীজির মুজিজা হলো ইলমে দ্বীন। নবী শেষ নবী বিদায়ী, নবীর মুজিজা হলো ইলমে দ্বীন। কোন নবীর মুজিজা হলো লাঠি, কোন নবীর মুজিজা হলো হাত, কোন নবীর মুজিজা হলো মুখ, ডাক দিলে মরা মানুষ খাড়া হয়। কিন্তু আমার নবীর মুজিজা হলো ইলম। উতীতু ইলমান, রাসূল বলেন আমার মুজিজা হলো ইলম। কেন নবীর মুজিজা ইলম? নবী থাকবে না কিন্তু ইলম কিয়ামত পর্যন্ত থাকবে। ইলমের অবস্থান প্রমাণ করবে বিশ্ব নবী শেষ নবী।
যেমন কোরআন ১৫০০ বছরের ভেতরে পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। কোরআনের একটা নুকতা কেউ নিতে পারবে না। এর সংরক্ষণ করবেন কে? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ তাআলা হেফাজত করবেন কোরআনকে। এখন দেখেন দুনিয়ার সকল বিজ্ঞান এখন ঢুকতেছে সফটওয়্যারের ভিতরে, কম্পিউটারের ভিতরে আর গুগলের ভিতরে। আল্লাহ জানে কয়দিন পরে গুগল নষ্ট হয়ে গেলে সবার মাথা নষ্ট হয়ে যায়। ইঞ্জিনিয়ারিং গবেষণা সফটওয়্যারে ঢুকতেছে, গুগলে ঢুকতেছে। মানুষের প্রযুক্তির উন্নতিতে এখন প্রযুক্তির উপরে নির্ভরশীল হয়ে মানুষ নিজের গবেষণা, নিজের আবিষ্কার, নিজের মেধাকে মাথার থেকে বাইর করে গুগলে সেটআপ দিয়ে থুয়ে দিছে। আচ্ছা বলেন তো, গুগল ধ্বংস হইতে খুব বেশি সময়ের দরকার? যদি খালি কোনো গজবে গুগল নষ্ট হয়, গুগল নষ্ট হইতে টাইম লাগবে কয়েক সেকেন্ড, 1 সেকেন্ডে ওটা শেষ। গুগল যদি খালি ধ্বংস হয় তো গোলমাল লাগিয়ে যাব। যা যা গুগলে সেভ করে থুয়ে দিছে সব শেষ। সফটওয়্যার কম্পিউটারে যা যা রেখে দিয়েছে মুহূর্তের ভিতরে ভাইরাস শেষ, সব শেষ। আশ্চর্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানত ইলম সারা দুনিয়ার বিজ্ঞান যখন ঢুকতেছে গুগলে, তখন আল্লাহর নবীর রেখে যাওয়া ইলম ঢুকতেছে মানুষের কলবের ভেতরে। আমি কয়েকদিন আগে একটা হেফজখানা মাদ্রাসার ছাত্রদেরকে পাগড়ি দিলাম, 17 জন একসাথে পাগড়ি দিছি। তার ভেতরে একটা আইছে 7.5 বছর, একটা পাগড়ি নিতে আসছে, এটার বয়স হলো 7.5 বছর। তা আমি যখন আমার সামনে আইছে, আমারও সর্দি লাগছে, আমি খালি নাক মুছতেছি টিস্যু হাতে। তো ও যখন আইছে ওরও দেখি ফুসুর ফুসুর বাইরে হয় খালি। তা আমি বললাম সেম সেম। আমি ওরে কইছি আমি সেম সেম, তোমারও সর্দি লাগছে আমারও সর্দি লাগছে। এই কথা বলতে পারি। ও এটা পরিষ্কার করার জন্য কি করছে জানেন? ও এই একটা টান মারছে, এইভাবে এক টানে জামা হাত সব ময়লা করে ফেললে। আমি বললাম হায় আল্লাহ, নাকের পানি সাফ করার স্টাইল যে জানে না তারে 30 পারা মুখস্থ করে হালাইছ। আমি হাবিব সাহেবকে বললাম, হেই এইটা রেজে পাগড়ি দিতে দিছেন, ওর কিছু মনে আছে তো? কয় হুজুর, যে কয়টারে পাগড়ি দিছেন এর ভিতরে সবচেয়ে চেতা প্লেয়ার এইটা। কে ঢুকাইলো? আর আস্তে করে কোন, আরেকটু আসতে বলেন, আরেকটু আসতে বলেন। আল্লাহ তাআলা আল্লাহর কালামকে, নবীর রেখে যাওয়া আমানত ইলমকে বাচ্চার সিনার ভিতরে আটকাইতেছে। কিয়ামত পর্যন্ত কেউ এর ভিতরে একটা ভুল আবিষ্কার করতে পারবে না। কিয়ামত পর্যন্ত এর একটি নুকতা, একটি অক্ষরকে কেউ গোপন করতে পারবে না। চেষ্টা কম করে নাই। এই বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেছে কোরআনের আয়াত গোপন করার, কাফের মুশরিকরা চেষ্টা করেছে কোরআনের শব্দ পরিবর্তন করার, কিন্তু সারা দুনিয়ার হাফেজরা আল্লাহর কালাম হুবহু মুখস্থ করে সিনায় রেখে দিছে। কাবার ইমাম যদি কোনো ভুল করে ফেলায়, তার পেছনে যদি উগান্ডা নামক দেশের কোনো হাফেজ সহ খাড়া থাকে, যে দেশের নাম জীবনে কেউ বলে নাই, এই উগান্ডার কোনো হাফেজও যদি ওখানে দাঁড়ানো থাকে, কোনো বাচ্চা যে তার মার কাছে 30 পারা কোরআন মুখস্থ করেছে, সুদাইসের মতো কাবার ইমামকে পেছন থেকে লোকমা লাগায় দিয়া বলবে, সাবধান আল্লাহর কালাম ভুল পড়বা না। নবীজির নবুয়তের দলিল, কিয়ামত পর্যন্ত আর নবীর দরকার নাই। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। যারা এই কুরআনকে ধরে রাখবে, নবীর
রেখে যাওয়া আমানত তাদের সকলকে আল্লাহর জান্নাতের গেটে পৌঁছায় দিবে। আর এই কোরআন হিফজ হয় মাদ্রাসায়, আমল হয় তাবলীগে, বর্ণনা হয় মাহফিলে। এটা সংরক্ষণ হয় মাদ্রাসায়, মুখস্থ হয় মাদ্রাসায়, আমল হয় তাবলীগে, খানকায়, বয়ান হয় মাহফিলে। এইগুলো কোনোটাই চালু থাক, এটা এই কারণে দুশ্মন যারা তারা চায় না। আপনি কোনটার পক্ষে যাইবেন? মিয়া রাজনীতি করতে যায়, দল করতে যায় কোরআনের বিরোধিতা করেন তালে তাল দিয়া। আপনার সন্তানকে যে ইহুদি বানানোর চক্রান্ত খেয়াল করে দেখছিলেন? এটা চিন্তা করছিলেন একটু? আমি মুসলিম হিসাবে কিভাবে এটা সমর্থন করি যে মাহফিল হবে না, অথবা তাবলীগ হবে না, অথবা মাদ্রাসা থাকবে না? এটা একটা কথা। এদেশের নাস্তিকরা মাদ্রাসাগুলোর পেছনে লাগছে, মাদ্রাসার লিস্টি করতেছে, মাদ্রাসায় কয়জন ছাত্র আছে এগুলো যে তদন্ত করে। আজ পর্যন্ত কওমি মাদ্রাসার কোন ছাত্র কোন তলবে এলেমের পকেটে মেসওয়াক আর তসবিহ আর টিস্যু পেপার ছাড়া আর কিছুই ছিল না। তারা রান্দা নিয়ে কাউরে ধাওয়াও দেয় নাই, আর ধারালো অস্ত্র দিয়ে কোবায় রাজপথে কাউকে মারেও নাই। হ্যাঁ, তাদেরকে মিথ্যা মামলার আসামি করা হয়েছে। মিথ্যা মামলা এদেশের আলেমদেরকে মিথ্যা মামলার আসামি করা হয়েছে। আমি নিজে আমার মামলা হইল কি, আমি ককটেল মারছি। আমি আপনাদের সামনে ওই শেষ মাঝরাত্রিতে কসম খায়া বলতেছি, আমি জীবনে ককটেল চোখে দেখিনি। আমার এই চোখ দিয়ে জীবনে আমি ককটেল দেখি নাই। আর আমার মামলা হলো আমি ককটেল মারছি বাইতুল মোকাররমের গেটে। এই দেশের মানুষ আলেমরা যে আসলে এগুলোর সাথে জড়িত না, এটা আবার এদেশের মানুষ বুঝে। আমি টাঙ্গাইলের চরে গেছি মাহফিলে, টাঙ্গাইল যমুনার চরে। এটা কোন নদী? এটা মেঘনা, আপনাদের পাশে মেঘনা। হ্যাঁ, আমি গেছি হইলো যমুনা নদীর চরে। তো ওখানে গেছি, পরে এরকম ভিড়, লোকজন আসছে। আর আমার তো হাত ভাঙা, এই হাত তো আমার অপারেশন হয়েছে। মুসাফা করতে গেলে এটা ধরে টান দেয়, দুঃখ পাই। তা আমি খালি গোটায় টোটায় রাই এরম। তা এক বুড়া আইসা কইতেছে, হেই, আমার ধমক দিছে, হেই, তোমার লগে মুসাফা করতে এত ধাক্কাধাক্কি করা লাগে কেন? তোর লগে মুসাফা করা যাবো না? যাবো না কেন? আসেন। আইসে তো বলতেছে, এই, আমি একটা বয়োবৃদ্ধ মানুষ, এই চরের বালি ঠেলা শহরে আমি 10 বছরেও যাই না একবার। আমি এই চরেই অবস্থান করি। এখন যন্ত্রিক আবিষ্কারের কারণে মোবাইলে তোর ওয়াজ পাইছি। আমি প্রতিদিন রাত্রে তোর বয়ান শুই না, ঘুমাই। আমারে কয়, তারপরে কয়, তুই যখন জেলে ছিলি আমি তোর জন্য 64টা 65টা রোজা রাখছি। এই বুড়া মানুষ 1 বছর ধরে তোর নামে নফল রোজা রাখছি, তোর লোক মুসাফা করতে যায় এত ধাক্কা ধাক্কি। আমার তখন আন্দাজ হয়েছে, আমার মতো একটা নালায়েকের জন্য যদি এই লোক 65টা রোজা রাখতে পারে, তাহলে আগের জমানার আলেমদের কদর জাতির কাছে কত ছিল। উল্টা পাল্টা কথা বইলা এদেশের মুসলমানের চোখে ধুলা দেওয়ান যায় না। মিথ্যা মামলা সাজায়া দেশের মুসলমানের চোখে ধুলা দেওয়া যায় না। এরা জানে আলেমরা ইমাম, আলেমরা মুহাদ্দিস, আলেমরা মুদাররিস। এরা জঙ্গি না, এরা জঙ্গি না, এরা জঙ্গি না। এদের সম্পর্ক জঙ্গিবাদের সাথে না, এদের সম্পর্ক কোরআনের সাথে, এদের সম্পর্ক নবীর হাদিসের সাথে। সুতরাং এই দিন যেটা, এটা যতক্ষণ পর্যন্ত না বলা হবে, আলেমের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত না শুনবে, ততক্ষণ পর্যন্ত নবীর পরিচয়ও জানবে না। এখন আমাদের একাডেমিক শিক্ষা এত দুর্বল, মাদ্রাসা ছাড়া স্কুলে তো ধর্ম নাই বললেই চলে। এটা এখন এটা ঐচ্ছিক, সঙ্গত কারণে
সন্তানরা দিন সম্পর্কে মোটেই জানে না। আমি এই কারণে বলি, আমি যেখানে যাই সেখানে কিছু বলি, আমি বলি যে আপনারা আপনাদের ঘরের ভিতরে কিছু স্লোগান দিবেন, স্লোগান দিয়ে দিন শিখাইবেন। স্লোগান দিবেন হইল কাফের কাফের, কাদিয়ানিরা কাফের, ঘরের ভিতরে কইবেন পোলাপান জোলাপান লয়ে। সন্তানরা ঘরে শিখবে যে কাদিয়ানি, জোরে বলেন, আমার যেন শিখানো লাগে। একটা কথা শুনালেন, একটা কথা শুনালেন, দাঁড়ান আপনি। কাফের যে বলে না সেও কাফের, এটা শুনালেন খালি। এখন তো বিটটা বুঝ মতো দেন, বলেন। ভাই আপনার স্লোগানটা খুব সুন্দর, আপনি আর দুইটা স্লোগান দিবেন, আমি শিখাই দিই। আর একটা স্লোগান দিবেন হইল, আমি শোনেন, আর একটা কথা শুনেন, আমি শিখাই দিই। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি শিখাই দিই স্লোগান, যেটা শিখাই দিই এটা করেন। আর একটা শিখাই দিই, কন একজনের নাম করার দরকার নেই, সবাই মিলাই দিলে এখন কন আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আলেম নাই যেখানে হেরা কইব আমরা নাই সেখানে। বলেন সুন্দর স্লোগান না একটা? আচ্ছা, এগুলা যদি বাচ্চারাও শোনে তাহলে ওরা বুঝবে আলেমদের সাথে কি করতে হবে, আদবের সম্পর্ক রাখতে হবে। আর আল্লাহর রসুলকে যখন চিনবি তখন নবীকে ভালোবাসবি। রসুলকে যারা ভালোবাসবে তারা নবীর অনুসরণকারী হবে। নবীর শান, নবীর মর্যাদা যখন বুঝবে তখন একদিন কেক কাইটা নবীর কথা স্মরণ কইরা সারা বছর রসুল ভুইলা থাকবে না। মাঝে মাঝে মিলাদ পরে নবীর স্মরণ করে রসুলকে ভুলে যাবে না। কদম কদম, শ্বাসে শ্বাসে, শ্বাসে শ্বাসে আল্লাহর রসুলকে ভালোবাসবি, স্মরণ করবে। কারণ আল্লাহর রসুলের স্মরণ এক মুহূর্ত, একদিন, এক কাজের জন্য না। উম্মত কদমে কদমে, শ্বাসে শ্বাসে নবী স্মরণ করবে আর নবীকে ভালোবাসবে, নবীর ভালোবাসা প্রকাশ করবে। যার ভেতরে নবীর ভালোবাসা যত বেশি হবে তার মর্যাদা আল্লাহর কাছে তত বাড়বে। কারণ নবীর ভালোবাসা যার ভেতরে বেশি হবে, নবীর সুন্নতের আমল তার ভেতরে বেশি হবে। রসুলকে জন্য ভালোবাসতে হবে। রসুল তো রহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার নবী রহমাতুল লিল আলামিন। जहाँ तक ही रुबूबियत खुदा की वहाँ तक है नबूवत मुस्तफ़ा की। যেখানে যেখানে আল্লাহর রুবুবিয়ত আছে সেখানে সেখানে আমার নবীর রিসালাতও আছে। আমার নবীকে শুধু আমি ভালোবাসি তা না, আমার নবীকে আকাশেও ভালোবাসে, আমার নবীকে জমিনেও ভালোবাসে, আমার নবীকে চাঁদ সূর্য ভালোবাসে। নবী আমার চাঁদের দিকে ইশারা করছে, চাঁদ দুই টুকরা হয়ে যায়। আমার নবীর সম্মানে সূর্য আকাশের পরে স্থির দাঁড়ায়া যায়। আমার নবীর সম্মানে আসমানের দরজা খুলে যায়। আমার নবীর সম্মানে পাথর থেমে যায়। আমার নবীর সম্মানে ছায়া আগায় যায়। আমার নবীর সম্মানে গাছ আমার রসুলকে ভালোবাসা প্রকাশ করে আগায় যায়। আমার নবীর সম্মানে পাহাড় কাঁদে, পাথর কাঁদে। আমার নবীর সম্মানে জামাদাত, নাবাতাত,
হাইওয়ানাত যা কিছু আছে সব আমার রসুলকে ভালোবাসে। উম্মত হয়ে যদি রসুল না চিনি, রসুলকে যদি ভালো না বাসি, রসুলের সুন্নাহকে যদি আমি গালি দিনেওয়ালা হয়ে যাই, ইমানদারের দপ্তরে নাম থাকবে না। আর নবীর প্রেম, নবীর ইত্তিবার মাধ্যমে যত বেশি পরিমাণে প্রকাশ করা যাবে নবীর সুন্নতের প্রেম, নবীর ভালোবাসা যত প্রকাশ করা যাবে আল্লাহর কাছে তত বেশি পেয়ারা হওয়া যাবে। তাই মুসলিম হিসাবে ইহুদির অনুকরণ, নাসারার অনুসরণ মুসলমানের আদর্শ নয়। মুসলমানের আদর্শ মদিনার আদর্শ। মদিনাওয়ালা নবী কোন কাজ কেমনি করেছেন, কিভাবে রসুল খানা খেয়েছেন, কিভাবে রসুল পোশাক পরেছেন, কিভাবে রসুল ঘুমিয়েছেন, কিভাবে রসুল রাজনীতি করেছেন, কিভাবে আমার নবী সমাজ পরিচালনা করেছেন, কিভাবে আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন। নবীর সিরাত সব জমিনের উপরে আসমানের মালিক আল্লাহ কিয়ামত পর্যন্ত হেফাজত করবে। কোন নবীর সিরাত হেফাজত নাই, খালি দরুদ না, সিরাত সিরাত। কোন নবীর সিরাত হেফাজত নাই। আদম নবীর সিরাত হেফাজত নাই, মুসা নবীর সিরাত হেফাজত নাই। ঈসা পর্যন্ত কোনো পয়গম্বরের 2 রাকাত নামাজের বর্ণনা পৃথিবীর কোনো কিতাবে খুঁজে পাওয়া যাবে না। যে আদম নবী কেমনে নামাজ পড়েছে, মুসা নবী কেমনে নামাজ পড়েছে, ঈসা পর্যন্ত নবী রাসূলগণের নামাজ কেমন ছিল, এটা খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীর কোনো কিতাবে আবিষ্কার হবে না। সারা দুনিয়ার বাদশাহ সুলাইমান কেমনে নামাজ পড়েছে বের করা যাবে না। কোনো নবীর সিরাত আল্লাহ তাআলা হেফাজত করে নাই, কিন্তু আমার নবীর সিরাত আল্লাহ তাআলা এমনভাবে মাহফিলে মাহফিলে শোনায়, এমনভাবে আমার নবীর সিরাত হেফাজত কিতাবে আছে। যে নবী কেমনে রুকু করছে তাও কিতাবে আছে, কেমনে সেজদা করছে তাও কিতাবে আছে, রাতের বেলায় কয়েক ঘন্টা ঘুমাইছে তাও কিতাবে আছে। নবী আমার কেমনে হেসেছে তাও কিতাবে আছে। চক্ষু বন্ধ করলে রসুলকে কেমন দেখা যেত তাও কিতাবে আছে। চক্ষু খোলা থাকলে রসুলকে কেমন দেখা যেত তাও কিতাবে আছে। নবী আমার হাঁটলে কেমন লাগতো তাও কিতাবে আছে। রেগে গেলে কেমন দেখা যেত তাও কিতাবে আছে। হেসে দিলে কেমন দেখা যেত তাও কিতাবে আছে। এমনকি আল্লাহর রসুলের কয়টা চুল, কয়টা দাড়ি পেকেছিল তাও কিতাবে মওজুদ আছে। পৃথিবীতে আল্লাহর রসুল জন্ম নেওয়ার থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এমন একটা পাতা নাই যে পাতার সংরক্ষণ উম্মতের কাছে নাই। ওয়ারাফানা লাকা যিকরাক, কিয়ামত পর্যন্ত কোরআন যেমন সংরক্ষণ হবে, আল্লাহর রসুলের জীবন চরিত সংরক্ষণ হবে, যাতে মুসলমানের বাচ্চা হইয়া ইহুদির অনুসারী না হয়ে যায়। মুসলমানের সন্তান যেন নবীর অনুসারী হয়। সুতরাং সুদৃষ্টি রাখা চাই ঘরের সন্তানগুলো, আমাদের সমাজের মুসলমানগুলো যেন মুসলিম বিদ্বেষী না হয়, ইসলামের দুশমন না হয়, ইসলামের অনুসারী যেন হয়। আর ইসলামের অনুসরণ শিখাইতে উম্মতের কাছে রসুল তুলে ধরার বিকল্প নাই। উম্মতকে রাসূল চিনাইতে হবে, নবী চিনাইতে হবে। পরামর্শ কিছু, একটা পরামর্শ হলো রসুল চিনার জন্যে, দিন চিনার জন্য ওয়াজ নসিহত পর্যাপ্ত শোনা চাই, ধর্মীয় বইয়ের তালিম করা চাই। একটি সহজ কিতাবের তালিম ফাজাইলে আমাল, যেটা মসজিদে মসজিদে হয়, যেই কিতাবের তালিম করে সারা দুনিয়াতে মুসলমান হয়েছে কাফেররা, সেই কিতাব ঘরের ভেতরে তালিম করা যায়। নিজের সন্তানকে ঈমান, ইসলাম, আকায়েদ এগুলো শিক্ষা দেওয়া দরকার। এটা আপনার জন্য ফরিজা কাম, ফরজ কাম। মনে রাখবেন, একটা নামাজি সন্তান কবরে যাওয়ার আগে রাইখা যাইতে পারলে কবরের আযাব কমবে। আর যদি গাঞ্জাখোর, নেশাকার আর জেনাকার আর পাপাচারী পাপিষ্ট রাইখা যান, তাহলে কবরের ধাক্কা পড়বে। আগামীর প্রজন্ম যেন ইসলামের প্রজন্ম হয়,
আগামীর প্রজন্ম যেন নাস্তিক মুরতাদদের অনুসারী না হয়, এই সজাগ দৃষ্টি রাখতে এই উম্মতকে আলেমদের সাথে থাকতে হবে। কথা বলেন, কাদের সাথে থাকতে হবে? সুতরাং আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, আমরা নাই সেখানে। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين রব্বুল আলামিন মধ্যরাত্রি করায় গেছে তোমার বান্দারা